হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো সিঙ্গারা। তো সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি কিছু ময়দা নিয়ে নিছি। আর আজকে সিঙ্গারাটা বানাবো কিন্তু মুসুরির ডাউল দিয়ে। তো এখানে আমি কিছু ময়দা নিয়ে নিলাম। তো এখানে আমার এক বাটি ময়দা হলেই হবে, আপনাদের কম বেশি করে আপনারা নিতে পারেন। তো নিয়ে নেবো এখন স্বাদ মতো লবণ। তারপর নিয়ে নিতে হবে কালো জিরা। কালো জিরাটা দিলে আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। লবণ আর কালো জিরা ভালো মতো মিক্সড করে নিতে হবে ময়দার সাথে। তো এখন দিয়ে দিতে হবে রান্নার তেল। একদম কিন্তু সহজভাবে আমি আজকে ইটা বানিয়ে দেখাবো, সিঙ্গারাটা বানিয়ে দেখাবো। বানানো সহজ, একদম সহজভাবে বানিয়ে দেখাবো, কোনো পেঁচালো টেঁচালো করবো না। তো লবণের সাথে আর কালো জিরার সাথে তেলের সাথে ভালো মতো মিক্সড করে নিতে হবে। এখানে কিন্তু তেলের কোনো পরিমাপ বলে দেয় নাই, আমি পরিমাপটা বলে দেব পরে। তো আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন আমি কীভাবে মিক্সড করে নিচ্ছি। দেখেন ভালো মতো মিক্সড করে নিচ্ছি তেলের সাথে। আর এরকম ঝুরঝুরে হয়ে আসবে কিন্তু তেল দিয়ে মাখানোর পরে। আর তাতেও যদি না বুঝেন, দেখবেন যে এরকম করে যদি মুঠো করে রাখা যায় তাহলে আপনার ভাববেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর এরকম করে যদি মুঠো করে না রাখতে পারেন তাহলে কিন্তু আবার তেলটা অ্যাড করতে হবে। তেলটা অ্যাড করে ভালো মতো ডলে নেবেন। দেখেন যে এরকম মুঠো করে রাখা যায়। আর এখন যে ভেঙে নেওয়া গেল তাড়াতাড়ি। আর তেলটা দিয়ে একটু সুন্দর করে এরকম ডলে ডলে মিক্সড করে নেবেন। আর আজকে সিঙ্গারাটা আমি এরকম সহজ করে দেখাবো, এরকম সহজ করে হয়তো কেউ দেখায় নাই। তো এখন দেখেন এই যে ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করতে হবে, তাহলে কিন্তু মুসমুসে হবে। গরম পানি দিলে কিন্তু মুসমুসে হবে না। ঠান্ডা পানি দিয়ে রুটি বানানোর ডোর মতো করে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখেন আমি ডোটা রেডি করে নিছি। আর ডোটা কিন্তু এরকম মসৃণ একটা ডো হবে। এখন ডোটা কিন্তু রেস্টে রাখতে হবে। আর রেস্টে রাখার জন্য এরকম একটা কাপড় ভিজিয়ে নিছি আমি। আর এই কাপড়টা কিন্তু একদম সাদা কালারই নেবেন। এরকম সাদা কাপড় দিলে কি হয়, আপনার ডোটার মধ্যে আর রং ভরার কোনো চান্স থাকে না। তো এরকম সাদা কাপড় নিয়ে নিলাম। কাপড়টা নিয়ে এরকম ডোটা রেস্টে রাখতে হবে। আর ডোটা রেস্টে রাখবো আমি 15 মিনিট। আর এই কাপড়টা একটু ভালো মতো ধুয়ে তারপর একটু ভালো মতো চিপে তারপর দিবেন, কিন্তু পানি পানি যেন না থাকে কাপড়ে। আর ফিরবো আপনাদের মাঝে 15 মিনিট পর। আর এখানে কিন্তু অবশ্যই ঢাকনাটা ঢেকে দেবেন, তাহলে কিন্তু মশা মাছি পড়ার কোনো ভয় থাকবে না। ঢাকনাটা ঢেকে এখন আমি 15 মিনিট অপেক্ষা করব। ফিরবো 15 মিনিট পর। কমপক্ষে কিন্তু আমি 15 মিনিট অপেক্ষা করতে বলছি, আপনারা চাইলে আরও বেশি অপেক্ষা করতে পারেন। বেশি অপেক্ষা করলে রেজাল্টটা বেশি ভালো আসবে। তো আমার 15 মিনিট হয়ে গেছে, ফিরে আসলাম 15 মিনিট পর। এখন দেখেন এই যে ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে ডোটা এখন দেখেন কীরকম মসৃণ হয়েছে, এরকম মসৃণ হয়ে যাবে। আর রেস্টে রাখলে আপনার রেজাল্ট ভালো হবে। বললাম কিসের জন্য, আপনি যখন সিঙ্গারাগুলা বানাবেন তখন দেখবেন যে সিঙ্গারার গুলা হবে না, গুটি গুটি হবে না, সুন্দর হবে, একদম মসৃণ হবে। তো এখন এখান থেকে আমি একটু হাত দিয়ে কিছুক্ষণ ডলে 2-3 মিনিট ডলে তারপর লেচি কেটে নেব। ডলে তারপর লেচি কেটে নিলে আপনার ভালো হবে। আর লেচিগুলো কতটুকু বড় বড় করব দেখিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো বড় করে নেবেন। হাতটা কিছুক্ষণ আগে একটু মথে নিতে হবে। এতটুকু এতটুকু করে লেচি কেটে নিলাম। আর আমার প্রত্যেকটা লেচির থেকে কিন্তু 2টা করে সিঙ্গারা হবে। এখন এই লেচিগুলো আমি ঢাকনাতে ঢেকে রাখবো। আর একটা একটা করে নিয়ে নিয়ে আমি রুটি বানিয়ে নিব। আমার প্রত্যেকটা লেচি থেকে 2টা করে রুটি হবে। তো একটা আমি সরিয়ে নিলাম। আর এখন আবার কিন্তু ভিজা কাপড় দিয়ে আর ঢাকনাটা ঢেকে রাখবো যেন মশা মাছি না পড়ে। আর ভিজা কাপড়টা তার ঢেকে রাখতে হবে। এই তো দেখেন এরকম লম্বাটে করে রুটি করে নিছি। আর রুটিটা এরকম মোটা মোটা করছি, একদম কিন্তু পাতলাও করা যাবে না, একদম মোটাও করা যাবে না। এখন এই রুটির থেকে রুটিটা মাঝখানে আমি এরকমভাবে কেটে নিব। তো দেখেন এই যে একটা রুটি থেকে আমার 2টা সিঙ্গারা হয়ে যাবে। দেখেন এই যে একটা রুটি আমি 2 ভাগ করে নিলাম। 2টাতে আমি 2টা সিঙ্গারা বানিয়ে নেব। একদম কিন্তু সহজ বানিয়ে নেওয়া। তো এই যে রুটিটা আমি বানিয়ে নিছি। আর এখন এই রুটি দিয়ে আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিব।
তো প্রথমে এক সাইডে একটু পানি লাগিয়ে দেবেন। এভাবে পানিটা লাগিয়ে দিয়ে তার ভাতটা মুছে নেবেন। মুছে নেওয়ার পর এভাবে রুটিটা ধরবেন, ধরে এক সাইড থেকে এভাবে লাগিয়ে দেবেন। দেখেন এই যে একটা সিঙ্গারা হয়ে গেল। আর আমি আগে থেকে রেডি করে রাখছিলাম ডাউলের পুরটা, সেই ডাউলের পুরটা দিয়ে দিব। বেশি দিব না, বেশি দিলে কিন্তু ডাউল বেশি বেশি লাগলে ভালো লাগবে না। আবার ফির কিন্তু পানি লাগিয়ে দিতেছি, এটা কিন্তু নর্মাল পানি দিলেই হবে। পানিটা লাগিয়ে দিয়ে এভাবে ভাঁজটা দিবেন। দেখেন রেডি হয়ে গেল আমার একটা সিঙ্গারা। তো এইভাবে আমি কিন্তু সবগুলাই বানিয়ে নিব। তো আপনাদের বোঝানোর সুবিধার জন্য আরেকটা বানিয়ে দিচ্ছি। আবার কিন্তু পানি লাগিয়ে নিলাম। পানিটা লাগিয়ে রুটিটা এইভাবে নেবেন, নিয়ে এইভাবে লাগিয়ে দিবেন। একদম কিন্তু ইজি, এরকম সহজভাবে হয়তো আর কেউ দেখায় না, আমি একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি। আর ডাউলের পুরটা কিন্তু অবশ্যই ঝুরঝুরি করে ভাজতে হবে, যেন কোনো রকমের পানি না থাকে। পানি থাকলে কিন্তু আপনার সিঙ্গারাগুলো ভালো হবে না। এর আগে আমি আলু দিয়ে দেখিয়ে দিছি, আজকে আমি ডাউল দিয়ে দেখিয়ে দিলাম। পানিটা লাগিয়ে হাতটা মুছে সুন্দর করে আবার ফিরে এইভাবে ভাঁজটা দিয়ে এভাবে দিয়ে দিবেন। তো দেখেন এই যে আমি দুইটা বানিয়ে নিলাম, এইভাবে আমি সবগুলা বানিয়ে নিব। একদম কিন্তু সহজভাবে দেখিয়ে দিলাম। তো ফাইনালি আমার সিঙ্গারাগুলো বানানো শেষ হয়েছে। আর আমি এখন ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। আর তেলটা এইভাবে গরম করে নিলাম। তেলটা কিন্তু একটু ভালো মতো গরম করে নিতে হবে। এখন একটা একটা করে সিঙ্গারা দিয়ে দিব আমি। যেহেতু তেলটা গরম হয়ে গেছে, একটু ক্যামেরাটা অফ ক্যামেরায় দিয়ে নিলাম। আর যেন শরীরে না তেলটা ছিটকে আসে সেই দিকে লক্ষ্য রেখে আপনারা সিঙ্গারাটা সুন্দর করে দিয়ে নেবেন। তো সবগুলো এইভাবে আমি দিয়ে নিলাম। আর কিন্তু কিছু বানানো বাকি আছে, আমি ভাজি করব। আর সিঙ্গারাগুলো বানিয়ে নেব, একদম গোল্ডেন কালার করে আমি সিঙ্গারাগুলো ভাজি করে নিব। আর দেখেন আমি ডাউলের পুরটা কিন্তু কম কম করে দিয়ে নিছি। আর সিঙ্গারাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে, কারণ ডাউলটা দিলে কি হয়, সিঙ্গারাটা অনেক ফুলে। এই জন্য বলছি যে ডাউলটা কিন্তু একদম ভরে ভরে দেওয়া যাবে না, একটু কমিয়ে কমিয়ে দিবেন। আর আমি 2 চামচ করে দিয়ে নিছি, 4 চামচের। আর আলুটা যেরকম আমরা একদম কোনায় কোনায় ভরিয়ে তারপর সিঙ্গারাটা দিই, সেইভাবে কিন্তু করা যাবে না। তো দেখেন এরকম গোল্ডেন কালার করে ভাজি করে নিলাম। এখন কিন্তু আমি সবগুলো সিঙ্গারা উঠিয়ে আরগুলা দিয়ে দিব, দ্বিতীয় ব্যাচটা ভাজি করে নেব। ফাইনালি আমার সিঙ্গারাগুলো বানানো শেষ হয়েছে। আর দেখেন এই যে কীরকম হয়েছে সিঙ্গারাগুলো, একদম কিন্তু মুসমুসে করে বানিয়ে নিছি। আর দেখেন কোনো কিন্তু গুটি গুটি ভাব নাই, একদমই স্মুথ হয়েছে। আর যদি আপনারা ভালো মতো না ঢেকে রাখেন তাহলে কিন্তু গুটি গুটি থাকবে, এবং কি কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করে তারপর ভাজতে হবে। আর হোটেলে যেহেতু সিঙ্গারাগুলো ডুবা তেলে ভাজি করে, আমরা কিন্তু ওই রকম ডুবা তেলে ভাজি করি নাই, সেই জন্য কিন্তু এই যে এরকম হয়েছে। একদম কিন্তু ডুবা তেলে ভাজি করলে এই যে এরকম একটু লালচে কালার হতো না, একদম এই যে এরকম হতো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম কিন্তু সহজভাবে দেখিয়ে দিয়েছি আজকে সিঙ্গারা বানানোটা। আর বানানোও কিন্তু ইজি, একটু ভালো মতো খেয়াল করে ভিডিওটা ভালো মতো খেয়াল করে তারপরও বানাবেন, দেখবেন যে আপনাদেরটাও এরকম হবে। ডুবা তেলে ভাজলে অবশ্যই কিন্তু সিঙ্গারাগুলো আরও সুন্দর হতো, এরকম হতো আর কি। আর এই যে কম তেলে ভাজি করলে এরকম হয়। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।